ক্লাস 10-এর ভূগোল, ক্লাস 10-এর ভূগোল চ্যাপ্টার 6। আমি কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই খাতা নিয়ে বসে লেখো, কেউ কিন্তু লিখতে ভুলবে না। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সবাই মন দিয়ে শোনো। সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে দাও, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। ভারতের কেন্দ্রীয় গবেষণাগার কোথায় অবস্থিত? পুসায়। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত। ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত? যোরহাটে। বকিরকা রচনাগার ফায়কা টয়কা যোরহাটে। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুরে। ভারতের কেন্দ্রীয় কারবার গবেষণাগার কোথায় অবস্থিত? নাগপুরে। গম উৎপাদনে ভারতের স্থান কত? দ্বিতীয়। রাগের আরেক নাম কি? রাগের আরেক নাম মারুয়া। কোন মাটিতে বাজরার চাষ ভালো হয়? বেলে মাটিতে বাজরার চাষ ভালো হয়। কোন তন্তু ফসলের সর্বশ্রেষ্ঠ? কার্পাস। কার্পাস তন্তু ফসলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোন রাজ্য ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম? উত্তরপ্রদেশ। ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম। ভারতের সব থেকে বেশি কার্পাসের কোথায় হয়? তামিলনাড়ুতে হয়। ইক্ষু কাটার কত ঘন্টা পরে রস বার করতে হয়? ইক্ষু কাটার 24 ঘন্টা পরে রস বার করতে হয়। ভারতে কোন কফির চাষ বেশি হয়? আরবি কফির চাষ ভালো হয়। কোন পোকা কার্পাসের কাছে ক্ষতি করে? বল উইভিল পোকা। পাট কি শ্রেণীর কাঁচামাল? পাট বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। ভারত একটি প্রশাসনিক শহরের নাম কি? চণ্ডীগড়। ভারতের দীর্ঘতম নাব্য জলপথ কি? দীর্ঘতম নাব্য জলপথ দন্তেনাটা বজ্রাপাড়া। নাব্য জলপথ হলো ব্রহ্মপুত্র নদ। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও। আমি এসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বললাম, যেগুলো তোমাদের খুবই দরকার। এগুলো তোমরা সবাই মন দিয়ে পড়বে। আমি প্রচুর ভিডিও নিয়ে তোমাদেরকে প্রচুর ভিডিও পাঠাচ্ছি, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা সবাই ভালো করে সুস্থভাবে পড়াশোনা করে জীবনে লক্ষ্যে উত্তীর্ণ হও। সবার এক্সাম খুব ভালো হোক, সবাই খুব ভালোভাবে সাকসেস পাও। আর সবাই আমাকে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে উৎসাহিত করো, এতে আমি প্রচুর নোট নিয়ে তোমাদেরকে বোঝাই, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলি। তাই তোমরা সবাই আমাকে উৎসাহিত করো, লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। এখানেই শেষ করছি।